প্রিয় দর্শক বন্ধুরা, সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি লক্ষণ রায়। আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি দিনাজপুর জেলা কাহারোল উপজেলায় বনরোডা গ্রামে আজকে নতুন একটা তরলা বাজার, তো এখানে একটা নতুন পদ্ধতিতে চাষ আর কি দেখতেছি, বা এক কৃষক ভাইয়ের সাথে আলোচনা করলাম যে উনি মরিচ চাষাবাদ করতেছে। তো মালচিং পদ্ধতিতে আমরা মরিচ চাষাবাদ করি, কিন্তু মালচিং ব্যতীতও আমরা যে মরিচ চাষাবাদ হয় সেই সম্পর্কে দাদার সাথে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দাদা। দাদা ভালো আছেন? আছি। দাদার নাম কি? নাম মিঠুন চন্দ্র রায়। মিঠুন চন্দ্র রায়। দাদার গ্রামের বাসা? মুটুনি বাজার। মুটুনি বাজার। থানার নাম? থানা কাহারোল। থানার কাহারোল আর কি। দাদা আপনি যে এই মরিচ আপনি যে মরিচ চাষাবাদ করতেছেন, আপনার মরিচ আর কি 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 জাত আছে এখানে? এখানে আছে নাগাফেয়ার, বিজলি প্লাস, আগুন, 1701। মানে আপনার কয় জাতের মরিচ আছে? তারপরে নাবা জাত 5 জাত। এখানে 5 জাতের মরিচ আছে আর কি আপনার। আপনি একটা নতুন পদ্ধতিতে চাষ করতেছেন। আমি দেখলাম যে বাংলাদেশে মরিচ, টমেটো বা অন্যান্য যে ফসলগুলো আছে এই ফসলগুলো কিন্তু মালচিং পদ্ধতিতে চাষ করলে লাভবান সবচেয়ে বেশি হয়। কিন্তু আপনি যে সিস্টেমে দেখা যায় যে এটা হচ্ছে প্লাস্টিক আর কি, যেটা প্লাস্টিকে মরিচের মালচিং পদ্ধতিতে এই মরিচ চাষাবাদ হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের বলবো যে আপনারা মালচিং পদ্ধতিতে ব্যতীত এই প্লাস্টিকের মাধ্যমেই চেষ্টা করবেন, দেখা যাক কেমন হয়। কিন্তু আমি যেটা পর্যবেক্ষণ করে দেখলাম যে মালচিং পদ্ধতিতে করলে কিন্তু আমাদের ওই যে আগাছা যেটা আছে আগাছাটা একটু কম হয়। এই প্লাস্টিকের মধ্যে কিন্তু এই যে আগাছার কিছু পরিমাণ আর কি দেখা যায় আর কি। দাদা অবশ্যই আর কি নতুন টেকনিক খাটাচ্ছে, আপনারা অবশ্যই টেকনিক খাটাবেন। দাদা আপনি এই মরিচ অবশ্যই আশা করেন যে লাভবান হবেন নাকি? আশা করেন। তা এই যে মরিচ চাষাবাদ করতেছেন আপনি, মরিচের পিছনে কিন্তু অবশ্যই কীটনাশক এবং হলো ছত্রাকনাশক আপনার ব্যবহার করতে হয় নাকি? আপনি কি কি ব্যবহার করতেছেন আপনি দর্শকের মধ্যে অবশ্যই একটু বলবেন, যেন ওরা অবশ্যই ভালোভাবে চাষ করতে পারে। মনে নাই। তা আপনি কি কি ব্যবহার করছেন? একটু ক্লিক করেন এগুলা। নিস্তার, ভিস্তার, রাইস আর হচ্ছে মুক্তি আর কি। তো পোকার জন্য আপনি ব্যবহার করেন হচ্ছে নিস্তার, না পোকার জন্য ব্যবহার করেন হচ্ছে মুক্তি আর রাইস। মানে এটা জাপ পোকা এবং জেসিড পোকা সাদা মাছের জন্য, এবং আপনি ব্যবহার করেন হচ্ছে ছত্রাকের জন্য নিস্তার আর কি, এবং মাকড়ের জন্য হচ্ছে কি আপনার ভিস্তার আর কি। এগুলা কি কোন কোম্পানির? এগুলা সব ইয়ন কোম্পানির। যে এই কোম্পানির যে বীজগুলো ব্যবহার করেন অবশ্যই আপনি কেমন আর কি ফলাফল পাচ্ছেন? ফলাফল তো ভালো দেখা যায়। ভালোই দেখা যায় আর কি। এর মধ্যে কোনো আর কি সমস্যা এরকম হয়েছে নাকি? না, সমস্যা তো নাই। সমস্যা হয়নি আর কি। তো যা হোক আর কি দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা যে ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির আর কি দাদা ছত্রাকের জন্য ব্যবহার করে এবং কি পাশাপাশি মাকড়নাশক এবং জাপ পোকার জন্য ব্যবহার করে। আপনারা অবশ্যই এই পোকার জন্য আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী যে গ্রামগুলা বা এলাকায় বাজারে আছে এখানে আপনারা অবশ্যই আর কি যোগাযোগ করে নেবেন, এবং কি আপনারা নতুন পদ্ধতিতে অবশ্যই চেষ্টা করবেন আপডেট যে এইভাবে আর কি মরিচ চাষাবাদ বা অন্যান্য ফসল চাষাবাদ করার জন্য। ধন্যবাদ আজকে আপনাদের মধ্যে, ধন্যবাদ।